সূর্যের হঠাৎ করেই সমস্ত কিছু মনে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সে চিনতে পারল ইরাকে। ইরাকে দেখে সূর্য প্রচণ্ডভাবে চিৎকার করে উঠল। অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। ইরা ইরা আর অর্ণব প্ল্যান করছে কিভাবে সূর্যকে সাইলেন্ট করে রাখা যায়। অর্ণব তো একটা ওষুধও নিয়ে এসছে যে এই ওষুধটা দিলে সূর্য একদম ভেজিটেরিয়ান হয়ে যাবে। ও মুখ থেকে একটা কথাও বার করতে পারবে না, পুরো সাইলেন্ট হয়ে যাবে। আমরা ওকে এই বাড়ি থেকে নিয়ে গেলেও ও কিচ্ছু করতে পারবে না। রাতের বেলা সেই ওষুধটা নিয়েই ইরা যায় দীপার কাছে। দীপা কি করবে, কি করে নিজে জেনে ওই ওষুধটা ডাক্তারবাবুকে খাবে। তারপরে নিজের মাথাতে একটা বুদ্ধি বার করলো, ওষুধটাকে ফেলে দিল। কিন্তু ইরাকে দেখালো যে সে ওই ওষুধটা ডাক্তারবাবুকে খাইয়েছে। দিয়ে দীপা ভাবলো যে আজকে তো আমি আপনাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু প্রতিদিন কিভাবে বাঁচাবো ডাক্তারবাবু জানি না। কিন্তু একটা জিনিস জানি যে সোনা রূপা আমার পাশে আছে, আর আমি এটা করতে পারবই। তারপরেই হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠল সূর্য, আর সূর্যের সমস্তটা মনে পড়ে গেল। সত্যি বন্ধুরা, রূপকথার গল্পের মতন যদি এমনটা হতো কতই না ভালো হতো। ওইদিকে সোনা রূপাকে ইরার কাছে ঘুমোতে পাঠায় দীপা। ব্যাস, সোনা রূপা তো সারা রাত ধরে ইরাকে এতটা জ্বালাতন করে যে ইরা পাগল হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে এবারে কী করবে। সে পাগলামি চোটে পাগল হয়ে যাচ্ছিল। ওইদিকে একবার সোনা বলছে টয়লেটে যাব, একবার রূপা বলছে টয়লেটে যাব। একবার সোনা বলছে গান শোনাও নাহলে ঘুমাবো না, একবার রূপা বলছে গান শোনাও নাহলে আমরা কিন্তু ঘুমাবো না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন। এই মজার পর্বটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ওইদিকে দীপা একটা ক্যামেরা ফিট করে রাখে, যাতে সে যখন এই রুমে থাকবে না, এই রুমে যেই আসুক সে যেন সেটা বুঝতে পারে, সে যেন সেটা দেখতে পারে। কিন্তু সকালবেলা উঠেই যে সূর্য সমস্তটা মনে পড়ে যাবে সেটা হয়তো ইরা বুঝতেই পারেনি। ইরা হয়তো ভাবছিল যে আস্তে আস্তে সূর্য স্থির হয়ে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। আর অর্ণব গেছে তবলার বাড়িতে, সেখানে দীপাকে খুঁজতে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার জানাই।